হ্যালো বন্ধুরা, বহুল প্রতীক্ষার পরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে বিস্তারিত আলোচনা করব। তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো আবেদন ফি 40 টাকা সম্ভবত। এখানে বিস্তারিত আলোচনা করব, কী পাস লাগবে এবং বয়স সীমা, বুকের মাপ, উচ্চতা। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর যারা এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে বলা হয়েছে শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু 1 অক্টোবর 2024 এবং শেষ হবে 15 অক্টোবর 2024। তো এখানে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ এক নম্বরে দেওয়া আছে। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট আপলোড করা হয়েছে। প্রার্থীর যোগ্যতা থাকতে হবে বয়স সীমা 18 হতে 20 বছর। 18 হতে 20 বছর হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তো এখানে বলা আছে যে সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর 2024 তারিখ বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীর জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। মানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি অথবা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.5 সমান, অর্থাৎ 2.50 পেলেই আবেদন করতে পারবেন যে কোনো বোর্ড থেকে, উন্মুক্ত, জেনারেল, মাদ্রাসা বোর্ড, যে কোনো বোর্ড থেকে। তো এখানে জাতীয়তা দেওয়া আছে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা থাকতে হবে অবিবাহিত, তালাকপ্রাপ্ত নয়। তালাকপ্রাপ্ত থাকলে আবেদন করতে পারবেন না। তো এখানে মূল বিষয় সেটা হলো উচ্চতা। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, আর অন্যান্য ক্ষেত্রের নৃগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। তো নারী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। তো বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং 33 ইঞ্চি। শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটার ক্ষেত্রে থাকতে হবে 30 ইঞ্চি বাই 31 ইঞ্চি। তো ওজন হতে হবে বয়স ও উচ্চতার সাথে ওজন পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি 6/6। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, যে দেখতে পাচ্ছেন 3 নম্বরে দেওয়া আছে অনলাইনে আবেদনের নিয়মাবলী। এখানে কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত দেওয়া আছে। তো এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন policetellytalk.com.bd লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। তো এখানে আবেদনের সময় 1 অক্টোবর 2024 সকাল 10 ঘটিকা হতে 15 অক্টোবর 2024 রাত 12টা পর্যন্ত দেখতে পাচ্ছেন। তো এখানে আবেদন ফি বাবদ 40 টাকা, এই যে 40 টাকা সার্ভিস চার্জ যোগ্য বাবদ জমা করতে হবে। তো অনলাইন আবেদনপত্রের প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ পর্যন্ত 80 পিক্সেল ও রঙিন ছবির দৈর্ঘ্য 300 গুণ পর্যন্ত 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো এখানে দেখে নেবেন আপনারা। তো তারপর দেওয়া আছে নির্বাচন পদ্ধতি। এখানে প্রিলিমিনারি স্ক্রিনিং, অনলাইনে আবেদনকারী প্রার্থীর মধ্যে হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই বা ফেসিয়াল রিকোয়ারমেন্টস টেস্ট এর জন্য বাছাই করা হবে। তারপর দেওয়া আছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই। তারপর লিখিত পরীক্ষা। এখানে বলা আছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফেসিয়াল
এন্ডুরেন্স টেস্ট উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তি উল্লিখিত তারিখ বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বর লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এখানে দেখে নেবেন আপনারা। তারপর যেটা মূল বিষয়, মাঠে যে কাগজপত্র নিয়ে যাবেন এটা দেওয়া আছে, 5 নং পদে দেওয়া আছে প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ। তো এখানে বলা আছে প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে নিজ জেলা পুলিশ লাইন জেলার স্থায়ী বাসিন্দা এ নিম্নবর্ণিত কাগজপত্রাদি সহ উপস্থিত থাকতে হবে। তো নিজ জেলার যে পুলিশ লাইন আছে সেখানে এই মাঠ হবে। তো এখানে বলা আছে অ্যাডমিট কার্ড ফর স্পেশাল এন্ডুরেন্স টেস্ট এর ডাউনলোডকৃত প্রিন্ট কপি 2 কপি। তারপর শিক্ষা যোগ্যতার সনদপত্র, শিক্ষা যোগ্যতার সনদপত্র, সাময়িক সনদপত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃপক্ষ প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি। তারপর দেওয়া আছে নাগরিকত্ব সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দা, জাতীয়তার প্রমাণস্বরূপ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে স্থায়ী নাগরিকদের সনদপত্রের মূল কপি। তারপর দেওয়া আছে অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র। তারপর দেওয়া আছে ছবি, সরকারি গেজেটে কর্মকর্তৃক সহিত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তার মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্ধানের ক্ষেত্রে প্রমাণক, মুক্তিযোদ্ধার নাম, লাল মুক্তি বার্তা থাকলে লাল মুক্তি বার্তার সত্যায়িত অনুলিপি। এখানে আপনারা দেখে নেবেন বিস্তারিত, এসব নিয়ে যেতে লাগবে। তারপর দেওয়া আছে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে তথ্য কর্তৃপক্ষের অনুমতিপত্র। এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা, এইসব কাগজপাতি নিয়ে যাবেন। তারপর দেওয়া আছে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা, ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা, খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে। প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন। তারপর নিয়োগ ও চাকরির সুবিধাদি, তারপর সাধারণ নির্দেশনাবলী এখানে আপনারা দেখে নেবেন। তো এই যে মূল বিষয় হলো এটা। 10 নম্বর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি। প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন জেলার নাম মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা এইসব জেলা শারীরিক মাপ কাগজপত্র যাচাই হবে 25, 26, 27 অক্টোবর 2024 সকাল 8 ঘটিকা। আবারও বলতেছি 25, 26 ও 27 এই 3 দিন কাগজপত্র শারীরিক মাপ সব কিছু যাচাই হবে। লিখিত পরীক্ষা হবে 12 নভেম্বর 2024 সকাল 10 ঘটিকা। তার মৌখিক পরীক্ষা হবে 19 নভেম্বর 2024 সকাল 10 ঘটিকা। তারপর দেওয়া আছে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী এইসব জেলায় কাগজপত্র যাচাই শারীরিক মাপ সব কিছু হবে 29, 30, 31 অক্টোবর সকাল 8টা। তারপর লিখিত পরীক্ষা 17 নভেম্বর 10 ঘটিকা। মৌখিক পরীক্ষা 24 নভেম্বর 10 ঘটিকা। তারপর দেওয়া আছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ নভেম্বর 8 ঘটিকা। 22 নভেম্বর লিখিত পরীক্ষা, 29 নভেম্বর মৌখিক পরীক্ষা 10 ঘটিকা। তারপর দেওয়া আছে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল এসব জেলার পরীক্ষা
তারপর শারীরিক মাপ যাচাইপত্র মৌখিক পরীক্ষা দেখতে পাচ্ছেন। তো এই ছিল বিষয়। তো এখানে দেখে আপনারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।